বাহ বাহ, নে এবার খা, হ্যাভ আ বাইট। ওপরে এগ ইয়কটা পুরো উজ আউট করছে, পারফেক্ট। সতেড ভেজিটেবল হচ্ছে আমার ফেভারিট খাবার। কাবাবগুলো কিন্তু কালকের থেকেও বেটার হয়েছে। কিরকম লোকজন শুধু ভাবো, ওদের ওখানে নাকি পুলিশেই নাচ করছে। কলি যুগ, এখনকার দিনে বোধহয় এটাই ঠিক, আমি যেটা বলছি সেটাই বোধহয় ভুল। আমার মাথাটা এখনো গরম হয়ে আছে, আমার কানটা দেখলেই বুঝতে পারবে পুরো লাল হয়ে আছে। গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে সানডে, আর কালকে যেহেতু রাত্রিবেলা অনেক রাতে ফিরেছি, আর তারপরে শুতে শুতে তো আমাদের 4টে বেজেই গেছিলো মোটামুটি। তো ওই জন্য যে ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেছে। কাকিমা দেখলো যে 10টা অবধি এরা উঠছে না, তাই 10টার সময় আমাদের কল করেছিল যে উঠে পড়, নাহলে পুরো দিনটা লেট হয়ে যাবে, তোদের কাজ হবে না, দিয়ে তোরাই আবার ক্যাব করবি। তো ওই জন্য উঠিয়ে দিয়েছে আমাদের, উঠে পড়েছি। তো চলো আজকে একটা নতুন দিনটাই খুব ভালো, একটা খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। কি বলছিস রে? ওষুধের ডাব্বা ঢোকা। ওষুধের ডাব্বা ঢোকাবো না, তুই কি করবি টেবিলে এখন? হ্যাঁ, তাড়াতাড়ি করে আমি ওষুধটা খেয়ে ভিডিওটা স্টার্ট করলাম, আর এখানে বলছে যে ওষুধের ডাব্বা ঢোকা। তো ডাব্বা আমি ঢোকাই না তো কে ঢোকায়? তুই ঢোকাস? আমি ঢোকালাম তো। কবে? উঠেই আজকে। কোথায়? এখানে রাখা ওইটা ছিল। তো রাত্রিবেলা ওষুধ খেয়ে, ওটা তো রাতের ওষুধ খেয়ে আমি জানি সকালে আবার খেতে হবে, তো ওইটা ঢুকিয়ে কি লাভ? মাঝে মাঝে তুই এত নিজেকে দেখাস না যে তুই এত সিনসিয়ার, কি বলবো, এত গোছানো আর কি, সিনসিয়ার না, সব গোছানো তো। এত গোছানো তুই নিজেকে দেখাস, মনে হয় যেন সত্যিই তুই কত গোছানো। এই যে আমার বর বড় বড় বাতেলা মারছিল না, কালকে নিজে কিন্তু এসে হাত পা মুখ ধুয়েই শুতে চলে গেছিল, না নিজের ওষুধ খেয়েছে না কিছু, ঠিক আছে? আমি ওকে ডেকে ডেকে ওর ওষুধটা খাওয়ালাম। নিজের হচ্ছে যে যা পড়েছিলাম সেই 3টের সময় এসে হচ্ছে সমস্ত জিনিস জায়গায় ঢুকিয়ে রাখা, কানেরটা থেকে আরম্ভ করে হাতের থেকে, মানে যা পড়েছি, তারপরে সমস্ত মেকআপ রিমুভ করা, তারপরে স্কিন পরিষ্কার করা, তারপরে ওষুধ খাওয়া, তারপরে শুয়েছি। আর ওর ওষুধটুকুও খাইনি, আর সকাল থেকে উঠে আমাকে বড় বড় বাতেলা দিচ্ছে। বাতেলা মাস্টারকে দেখো না, বাতেলা মাস্টার, এর নাম হচ্ছে বাতেলা মাস্টার। ওরম করে দিস না, ওরম করে দিস না, একটা চামচ নিয়ে আয়। এরকম করে ঢালিস না বাবা, দেখ গোটা শিশিটার গায়ে হবে। এই তুই পরিষ্কার দেখাচ্ছিলি, গোটা হাতে করে চাঁচ, হাতে করে পুরো হ্যাঁ। তো তুই তো একটা চামচ আনতে পারতি, বল। যাই হোক, আজকে আমার বড় দেখো কফি নিয়েছে, আমি তো কফি খাই, আবার ডেট সিরাপ নিয়েছে। একটা চামচ আনলে সুবিধা হয়, চামচ নিয়ে দিয়ে দিলেই হতো। আমার চামচটাই দিতে পারতাম, কিন্তু এটা তো লেবুর চামচ, এক্স্যাক্টলি, এটা দিতাম না, ওখান থেকে একটা চামচ নিয়ে নিতে হতো, এরকম করে কে নেয়। চলো কফিটা খাই। সকালবেলা কফিটা খেলে কি যে ভালো লাগে, কি বলবো। তুই খেয়ে দেখ তোরটা, ডেট সিরাপ দিয়ে কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে? হানির থেকে ভালো না কাইন্ড অফ? এই একই, খুব একটা অল্পই দিয়েছি না, খুব একটা মিষ্টি হয়নি ওটা। বুঝলাম। ওই ওই ডেট সিরাপটা দিয়ে আমরা পিঠে খেতে পারি, পিঠে পিঠে বানাবো তো, পিঠে তো বানাবো, একদিন পিঠে খাবো, সকালের দিকে বানাবো, সকালের দিকে খাবো। কেন তাহলে গুড় দিয়ে খা না। তো গুড় তো আনতে হবে তাহলে আবার। যেটা পাকটা বানাবি কি দিয়ে? তুই ডেট সিরাপ দিয়ে। হ্যাঁ, ডেট সিরাপ মানেই তো গুড় নাকি? কি জানে ডেট সিরাপ মানে, আমি তো ভাবলাম গুড়। না, ডেট সিরাপ মানে গুড় না। পিঠের দিন আমি একটু পিঠে বানাবোই। আগের বারও আমরা পিঠে বানিয়েছিলাম, পাটি সাপটা আর সেদ্ধ পিঠে, এবারেও পাটি সাপটা আর সেদ্ধ পিঠে বানাবো। তাহলে করতে হবে, নিয়ে আসবো গুড়, নিয়ে আসবো, বাড়ি যখন যাবো তখন গুড়ের পাটালি, ঝোলা গুড় নিয়ে আসবো। ঝোলার দরকার নেই, পাটালি আনলেই হবে। কেন ঝোলা গুঁড়ো আনবো? ফেটে গেলে সে আচ্ছা, ওটা ডেট সিরাপ দিয়ে কাজ চালিয়ে নেবো, যেটা ঝোলা গুঁড়োর ব্যাপারটা। আর হচ্ছে পাটালি নিয়ে আসবো, যে কুচি কুচি করে বেশ বানাবো, ভালো করে পিঠে বানাবো। আমার মা আগে কত পিঠে বানাতো, প্রচুর। আজকে ইনস্টামার্ট থেকে অর্ডার করেছি জিনিসপত্র। এইটা ব্রেডটা, এই ব্রেডটা কেমন এসছে। আজকে আমরা অ্যাভোকাডো টোস্ট বানাবো লাঞ্চে।
বাহ, ব্রেডটা ভালো এসছে রে। বহুদিন পর আমি ইনস্টামার্ট থেকে অর্ডার করলাম, আর নিজেরই কিরকম একটা লাগছে, ওয়েলকাম ব্যাকের মতো, যেরকম লিখেছে ওয়েলকাম ব্যাক ইনস্টামার্ট দেখাচ্ছিল সেই রকম। ও, দইটার জন্যই ব্রেডটা হচ্ছে যে ইয়ে হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, বাট ভালো প্যাকেজ করে দিয়েছে। চলো, সকাল থেকে উঠে আমি অনেক ক্ষুদ্রু করেছি, এরপরে কাজে লাগা যাক। প্রথমেই গাদা জামা কাপড় জমেছে, ওগুলোকে সমস্ত ওয়াশিং মেশিনে ঢোকাই। আজকে মাংস করবে ভেবেছিল অর্ক, ওই জন্য এটা ঢোকাইনি, এটা এখানেই রাখা আছে। এটাকে বরং টেবিলে রেখে দিই আপাতত। তো মাংস তো আনতে যাবে, তারপরে তো মাংস করবে, ততক্ষণে মাসি চলে আসবে। দেখো জামা কাপড়ের স্তূপটা শুধু দেখো। চলো, লং পেন্ডিং কাজটা হয়ে গেল, জামা কাপড়গুলো সমস্ত ধুতে দিয়ে দিলাম। এবারে সোফাটা একটু ভালো করে ঝেড়ে নিই, সোফাটা একবারে কিরকির করছে। সোফাটা এবার ক্লিন লাগছে, একদম পুরো কিরম ধুলো হয়েছিল। এক একদিন না আমি ঘরে প্রচুর কাজ দেখতে পাই। এখন যেরকম আমার এডিট করতে বসা উচিত, কিন্তু আমি ঘরে এদিকে ওদিকে কাজ দেখতে পাচ্ছি। এইটা আজকে মাথায় অর্কর ভেবেছি লাগিয়ে দেবো। আর এখানে যেহেতু তোমার কেওকার পিন বা ওই কি বলে না, জ্যাক অলিভ অয়েল, ওগুলো পাওয়া যায় না, ওই জন্য আমি এইটাই ইউজ করি, জংশন বেবি অয়েল। এটা ঢুকিয়ে দিই বাথরুমের জায়গায়, নাহলে না চানের পরে পাই না। থ্যাংকু বিছানার চাদরটা পেতে দেওয়ার জন্য। কিন্তু আমি তো এবার এখানে কাজ করব। এখানে করব, এখানে আমার ট্যাবের চার্জার আছে। তুই না যাওয়ার মানে যাওয়ার কিছু নেই, আমি হেডফোন দিয়েও করতে পারি, हेडफोन লাগিয়েও করতে পারি। आंटी इधर जो बर्तन है ना वो गैस के इस तरफ वो धुला हुआ है, वो धोने का जरूरत नहीं है, ठीक है। আমি আর অর্ক দুজনেই এখন কাজ নিয়ে বসছি। কখন আমরা কি খাবো জানি না, বাট অর্ক একটা ভালো কাজ করেছে, সেটা হচ্ছে একটুখানি সিডস এনে আমাকে দিল, ঠিক আছে, আর একটু নাটস দিল, যে সেইটুকু খেলাম। তো আপাতত সেই দিয়ে চলবে, তারপরে লাঞ্চ বানাবো। আজকে ব্রেকফাস্টের তো সেরকম কোনো সিন নেই, লাঞ্চে আজকে অ্যাভোকাডো টোস্ট বানাবো ভেবেছি। কালকে যে মুভিটা দেখতে গেছিলাম উইকেড উইচ, তো ওটা তো উইজার্ড অফ ওজ থেকে মানে একটা ক্যারেক্টার তুলেছে। তো অর্ক হচ্ছে যে সেই বলছিল যে ওখানে যে মেন ক্যারেক্টার তার নাম এলফাবা, তো ওই নামটা কোত্থেকে এসছে, বেশ শুনে ইন্টারেস্টিং লাগলো। বল না। যে অ্যাকচুয়াল যে উইজার্ড অফ ওজের যে লেখক আছে তার নাম হচ্ছে লাইম্যান ফ্র্যাঙ্ক বম। ওকে। লাইম্যান ফ্র্যাঙ্ক বমের যে মেন মানে গল্প ছিল, সেখানে উইকেড উইচ অফ ওয়েস্ট যে আর কি, সেই ক্যারেক্টারের সেরকম কোনো নাম ছিল না ঠিকঠাক আর কি, মাম্বি না কিছু একটা নাম ছিল অন্য। তো ওই জন্য যখন ও পরে যে ভদ্রলোক আর কি এই গল্পটাকে প্রক্ষেপ করে লিখেছে, তার নামটা হচ্ছে কিছু একটা জর্জি ম্যাকগুয়ার বা এরকম কিছু একটা নাম, তার ভুলে গেছি কি নাম ছিল, যাই হোক। তো সেই ভদ্রলোকের নাম কি দেবে, সেই জন্য হচ্ছে ক্যানোনিক্যাল যে রাইটার আর কি লাইম্যান ফ্র্যাঙ্ক বম, ওর নামের ইনিশিয়ালস হচ্ছে LFB। তো LFBটাকে ফোনেটিক্যালি অ্যারেঞ্জ করে ও এলফাবা নাম বের করেছিল, ওই জন্য উইকেড উইচের নাম হচ্ছে এলফাবা। সো ইন্টারেস্টিং, এরকম হচ্ছে ইনফরমেশন জানলে আমার বেশ ভালো লাগে। কোনো একটা জিনিস দেখে এলে তারপরে অর্ক হচ্ছে যে এই ব্যাপারে আমাকে জ্ঞান দেয়, এবং সেই জ্ঞান শুনতে আমার খুব ভালো লাগে। কিন্তু ব্যাপার হচ্ছে আমি বেশি দিন সেটা মাথায় রাখতে পারি না, মানে আমাকে এখন বলা হলো তো আমি হয়তো ওই LFB এলফাবা এইটুকুই মনে থাকবে, আর বাকি হচ্ছে আগামুড়ো সব ভুলে যাবো, ঠিক আছে, আর কিছু মনে থাকবে না। তখন আবার অর্ককে জিজ্ঞেস করবো। আজকে আমার প্রচুর লেট হয়ে গেছে, এখনো পর্যন্ত আমার এডিটিং কমপ্লিট হয়নি, 1টা বাজতে চললাম। মাসি কাজ করে এইমাত্র গেল, আর আমাকে ওদিকে চানা কাবাবটাও ভেবেছি একটুখানি করব, তারপরে অ্যাভোকাডো টোস্ট করবো ভেবেছি, অনেক কিছুই করবো ভেবেছি, কিন্তু এখনো পর্যন্ত কিছু আরম্ভই করতে পারবো না যতক্ষণ আমার এডিটিং কমপ্লিট হচ্ছে। আর আমার বর চললো মাংস আনতে, ও নাকি মাংস রেঁধে দেবে, আজকে খেতে দেরি হবে। আমার কি আছে, তোরই হাত পা কামড়ে। হ্যাঁ, কিছু করার নেই, এছাড়া আমি 2টো বিস্কিট খেয়ে নেবো, যা হোক কিছু করবো। আমার বর চলে এসছে,
চলে এসছে আমার পর। আমারও এডিটিং অলমোস্ট হয়ে গেছে। বাহ, এবার আমি কাজ করব। অর্ক বলছে আমি যে ধরনের লোক আমাকে নাকি তত টাকা দিতে হবে। আমি কি ধরনের লোক বলছি? যদি সঠিক উত্তর দিতে পারিস তাহলে রাউন্ড ফিগারের উপরের টাকাটা মাপ। আমি বাবলি। কত টাকা দিতে হবে? কত টাকা দিতে হবে এক্সপ্লেইন করতে হবে যে কত টাকা দিতে হবে, কেন বলি দিতে। মানে আমি বাবলিটা ঠিকই বলেছি। আমি ঠিক বলে কিছু বলছি না, আমি বলছি কত টাকা দিতে হবে সেটা তো বোঝাতে হবে। তাহলে যত টাকা এক্স্যাক্টলি তত টাকাই দিতে হবে। না, ভাবতে দে যত টাকা, তাই উপরের টাকাটা মাপ হয়ে গেলে তো অনেক ভালো। অনেক মানে হ্যাঁ, কিছুটা তো ভালো। বল। এই জামা কাপড় ছেড়ে হাত পা ধুতে যতক্ষণ টাইম, ততটা টাইম। বুঝতে পারছি না বাবলি। আমার এখন অ্যাকচুয়ালি মাথায় এডিটিংটা চলছে তো, ওই জন্য বুঝতে পারছি না। কি আছে যেটা মানুষের ক্যারেক্টারের সাথেও যায়, আবার পয়সার ডিনোমিনেশনের সাথেও যায়। মানুষের ক্যারেক্টারে মানে আমি 420 নই মোটেও। 420 তো, এইটা তুই বলছিলি তো? হ্যাঁ, 420 তুই বলছিলি আমাকে? হ্যাঁ, মানে এটা খুব বাজে, এটা খুব লেম হচ্ছে, এটা জঘন্য ছিল। কথা হয়েছে? 400 টাকা দিয়ে যাবো। কিরকম শয়তান লোক তুই, ঠিক আছে? 20 টাকার জন্য আমাকে 420 বলা, ঠিক আছে? মানে এটা কোনো কথা হলো? আমি পুরো, এটা খুব বাজে লেম যোগ ছিল। 400 টাকা দিবি, যদি না মানিস তাহলে 420 টাকা দিবি। আমার 20 টাকা যায় আসে না, আমি দিয়ে দেবো 420 টাকা। হ্যাঁ, আমি 420, এটা খুব বাজে যোগ ছিল। আমি বললাম সিরিয়াসলি কিছু মাথা কাটানোর ছিল, এটা তো বাজে একদম, সে পিজে একদম। চলো, আমার এখানে ভিডিও বসিয়ে দিয়েছি সেভ হতে, এবার আমি ঘরের কাজ করি। তুই কিরম শয়তান লোক সেটা ভাব। তুই আমাকে 420 বললি, ঠিক আছে? মনে রাখবো আমি। আমি একটা পয়সাও দেবো না, 400 টাকাও দেবো না, 20 টাকাও দেবো না। যা যা পারবি কর। বলেছেন কিছু তোকে? তুই আমার 420 বললি, দেখলাম, ঠিক আছে? 420 টাকা দেয়। একটা টাকাও দেবো না, মস্ত এটা, তাহলে তুই 420 টাকা আমি কিছুই দেবো না। চলো, ওর সাথে ভ্যাজ ভ্যাজ না করে আমি ছোলার কাবাবটা বসিয়ে দিই। এইটা প্রথমে হয়ে যাবে, এইটা খেতে খেতে বাকি অ্যাভোকাডো টোস্ট বানাবো। কি করে দিচ্ছিস এটা? হ্যাঁ, একসাথেই খাবো। না এটা খেতে খেতে ওটা হবে। খিদে পাচ্ছে তো, অদ্ভুত তো। তাহলে কি হবে? একসাথে খেলো, ভালো করে খেলো একসাথে। এইভাবে খেতে খেতে আবার কি বানাবি? মাংস ধুবি তুই এখন, এটাকে ম্যারিনেট করে রাখবি। মাংস দেবো, marinate সেটাই তো করবো। বলছি, তো চান সেটাই তো করতে বলছি, তো খাবে। অনেক দেরি হবে। সেটাই তো বলছি, তাহলে কি ওইভাবে খাওয়া যায় নাকি এত? অর্ক আমার কথাটা এতক্ষণে বুঝতে পেরেছে যে আজকে তো সকাল থেকে কিছু খাইনি, তাহলে চানা কাবাবটা খাই, তারপরে ও যা কাটাকাটি করবে না করবে সেটা মানে ঠাকুরকে জল ও দেবে, আমি দেবে, যেটা তাড়াতাড়ি হবে সেটা করবে। মাংসটা অর্ক ম্যারিনেট করে রেখে দিল আপাতত। কখন রাঁধবি? রাতে? আজকে আর বেরোবো না কোথাও বাবা। আজকে কোথায় বেরোতে হবে? আজকে বেরোনো সম্ভব না। অর্ক এখানে সব সবজি পাতি নিয়ে বসছে, বাট তোর আগে মাথায় আজকে আমি ইয়েটা লাগাবো, ওই কি যেন বলে ওটাকে, স্পাটা। দাঁড়া, হ্যাঁ এখন লাগিয়ে দিই, তারপরে তুই সবজি নিয়ে বস। না না, ঠান্ডা লেগে যাবে তাহলে। আমি মাথায় তো স্পাটা লাগিয়ে দেবো, ঠান্ডা লেগে যাবে।
একটুখানি ওর মাথায় লাগিয়ে দিয়ে স্পাটা, তারপরে ভাবলাম কাজটা এগিয়ে রাখি, ওই জন্য একটু ব্রেডটা কেটে একটুখানি অ্যাভোকাডোটা হচ্ছে যে কেটে রাখছিলাম। অ্যাভোকাডোটা না বেশ শক্ত দেখলাম, এবার অর্ক বলছে ওটা কিন্তু নাকি জলে ফুটিয়েও করে, আমি তো জানি না, আমি তো জানতাম শুধু কেটেই করে এমনি নর্মালি। দেখো কাবাবগুলো নিয়ে এলাম, কাবাবগুলো কিন্তু কালকের থেকেও বেটার হয়েছে। দইটা বার করতে বললাম তোকে, দইটা বার কর। না না দই আমি এতে নেবো না, তুই নিয়ে নিয়ে খা, খেয়ে দেখ কেমন লাগছে। আমার তো কাবাবটা কালকের থেকেও বেশি ভালো লাগে। ইয়াম্মি। অর্কর দেখো এখানে সমস্ত কাটাকুটি হয়ে গেছে সতেজ ভেজিটেবলের জন্য, তো অর্ক বললো ওটাও করে নি, তারপরে খেয়ে নেবো সতেজ ভেজিটেবলটা, তারপরে চান করে ঠাকুরকে জল দিয়ে তারপরে আমরা অ্যাভোকাডো টোস্ট খাবো পরে, মানে একটু একটু করে খাওয়া হচ্ছে আর কি, একটু একটু করে কাজ হচ্ছে। ও যতক্ষণ সতেজ ভেজিটেবলটা করবে ততক্ষণ আমি ভিডিওটা আপলোডে বসিয়ে দেবো। হলো কি দিলি এতে? চিলি ফ্লেক্স, অরিগ্যানো, ভিনিগারের গন্ধ পাচ্ছি, রসুন আছে, ইয়াম্মি। আর তো থাকতে পারছি না, চ আমার খিদে পেয়েছে, আর হবে না, এটা আমি দেখে বুঝতে পারছি আর হবে না, ইট ইজ ডান। কি ভালো খাবার এনেছে, তুই আগে খা। আমি কি খাবো, আমি তো রান্না করেছি। অর্ক কি খাবে? অর্ক তো করেছে। ইয়াম্মি বলেছে জানি ভালো আছে, হেভি হয়ে যায়। সতেজ ভেজিটেবল হচ্ছে আমার ফেভারিট খাবার। চলো খুব ভালো খেলাম, এরপরে গিয়ে বরং চানটা করে নিই। আজকে ভাবছি মাথায় জল দেবো না, আজকে ওকে স্পা করে দিয়েছে, আমি পরে একদিন স্পা করবো। উইকডেজে বরং আমার একটুখানি মানে হালকা থাকি আমি, কারণ সকালের দিকে রান্না বান্না করি না তো কিছু, তো তখন একদিন স্পাটা করব। দেখো চান টান করে নিয়েছি, আর যেরকম বললাম মাথায় জল দিইনি। আজকে দেখো এখানে তোয়ালে মেলতে এসে রোদ একদম চলেই গেছে, প্রায় এত লেট হয়ে গেছে আজকে। চলো আমার চানের পর অর্ক চান করতে গেল, ঠাকুরকে জল যতক্ষণও দিচ্ছে ততক্ষণ আমি বরং ওই যে বললাম না ব্রেডটা বানাবো, ওটা বানিয়ে নিই। রেডি হয়ে গেছে। বিশাল ব্যাপার। দাঁড়া দাঁড়া ওরকম করে না, চলো উপর থেকে একটুখানি নুন দিয়ে দিই ভালো করে। দেখো আর অর্ক গোলমরিচটা নিয়ে এলো, চলো গোলমরিচটা ছড়িয়ে দিই। বাহ বাহ, নে এবার খা। This is the perfect toast. Have a bite. ভালো? দারুণ। Too good. হেভি হয়ে যায়, আর নিচটা ক্রাঞ্চি, ওপরে এগ ইয়োগটা পুরো উজ আউট করছে, পারফেক্ট। নিজে করেছি নিজেই বলছি, মজা আছে। হলো
এত ভালো খেলাম কি বলবো, ঠিক আছে। কিন্তু অর্ক বলেছে অ্যাভোকাডো আর এত টাকা দিয়ে কিনে ও কখনো খাবে না। আমার অ্যাভোকাডোটা ঠিকঠাকই লেগেছে, ভালোই লেগেছে খেতে, কিন্তু হ্যাঁ এত টাকা দিয়ে কিনে হয়তো আমিও খাবো না। মানে ঠিক আছে, খাওয়া যেতে পারে, বাট আমার মনে হয় না দিস ইজ ওয়ার্থ। মানে এটা কি আমার অতও ভালো লাগেনি যে মানে আমি এত টাকা দিয়ে অ্যাভোকাডোটা কিনে খাবো আর কি। যাই হোক, হোয়াট এভার। আর আমি খেয়েছি এরকমভাবে টোস্টটা, আর সমস্ত ওই এগটা উজ আউট করে নিচে পড়েছে, ঠিক আছে। অর্ক সেগুলো সব মুছে উছে, বেচারা আমার বরটা। চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে শুতে যাই। মুখে একটুখানি ক্রিম লাগালাম, তখন তো খাচ্ছিলাম বলে আর মুখে ক্রিমও লাগাইনি, পরে লাগালাম। না লাগালে মুখটা পুরো চচ্চর করছে। যেদিনই না লাগাচ্ছি ভাবছি আজকে আর লাগাবো না, ছেড়ে দিই, সেদিনই চলছে না। যাই হোক, আর এই নাইটিটা ভাবছি ছেড়ে দেবো। সমস্ত ডিম পড়েছে, ঠিক আছে, তারপর ডিমের কুসুমগুলো ওইভাবে পড়েছে, তো কত ধোয়ার চেষ্টা করলাম, উঠেছে কিন্তু পুরোপুরি ওঠেনি, তাই ভাবছি নাইটিটা ছেড়ে দেবো। দেখি আর একটু চেষ্টা করে। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো এইমাত্র ঘুম থেকে উঠলাম, আজকে বেশ খানিকক্ষণ ঘুমিয়েছি, একদম ফ্রেশ লাগছে ঘুম থেকে উঠে। আর আমার বর ঘুম থেকে উঠেই সে পেঁয়াজ রসুন কাটতে চলে গেছে, সে নাকি মাংস রাঁধবে। আমি বললাম প্লিজ এখন আর যাস না, সন্ধ্যেবেলাটা একটু বসি, আমরা একটু কথাবার্তা বলি, আর রান্না করতে হবে না। বললো না, রান্নাটা তোর এগিয়ে রাখি, তাহলে তোরই সুবিধা হবে, তাহলে রান্নাটা তো করা থাকলে তুই একটু নিশ্চিন্ত থাকবি উইকডেজগুলোতে। তো কি আর বলবো, সে তো চলে গেল। তো চলো আমিও উঠে পড়ি, ঠাকুরকে সন্ধ্যে দিয়ে এই সমস্ত করি। আর বাইরে কিসের আওয়াজ হচ্ছে কে জানে, কোথাও কোথায় অনুষ্ঠান হচ্ছে আশেপাশে, কি সব গানের আওয়াজ পাচ্ছি ঘুম থেকে উঠে থেকে। পাচ্ছ তোমরা? দেখো এই যে সমস্ত কাটাকাটি তার হয়েও গেছে অলমোস্ট, রসুন আলু সব কাটা হয়ে গেছে, আর এখানে পডকাস্ট শুনছে। ভবসাগর তারণ কারণ হে রবি নন্দন বন্দন খন্দন হে চরণাগত কিঙ্কর প্রীত মনে গুরুদেব দয়া কর দীন জনে। চলো হয়ে গেছে ঠাকুরকে সন্ধে দেওয়া। আর ওবেলায় তোমাদের বলেছিলাম যে আমার নাইটিটা নষ্ট হয়ে গেছে, ওই জন্য এই যে এই জামাটা আবার পরলাম, নাইট স্যুটটা বার করে। এরপরে একটুখানি চা বানাবো। তুই চা খাবি তো? তো চা করি। এত গানের আওয়াজ হচ্ছে, কিন্তু কিসের অনুষ্ঠান সেটাই আমি ফিগার আউট করার চেষ্টা করছি, কিন্তু বুঝতে পারছি না। বাইরেও দেখো দেখলাম, কিন্তু কিছু দেখতে পাচ্ছি না। আরে বাপরে, কিসের অনুষ্ঠান কে জানে। চলো চা হয়ে গেছে, এই নে আর কত চা নে, এখানেই খেয়ে নে না চাটা, তারপরে কাজ করবি। আগে তো চাটা খেয়ে নে, তারপরে রান্না করবি। রান্নাটা করো, তার আগে জোগাড়টা তো আমি আগে শেষ করে দিই। চলো সন্ধ্যেবেলার চাটা নিয়ে বসি। বাবা অর্ক, ওরে বাবা রে বাবা, চলো সন্ধ্যেবেলার চাটা নিয়ে বসি। বাবা অর্ক ওদিকে যা পাচ্ছে করুক, ঠিক আছে, ওকে চাটা করে দিলাম, এবার চাটা ঠান্ডা হয়ে যাবে, তখন কে কে করবে, চাটা ঠান্ডা হয়ে গেল, চাটা ঠান্ডা হয়ে গেল বলতে বলতেই এসছে। আর কাল থেকে কাকিমার সাথে একটুও ভালো করে কথা বলা হয়নি। হ্যাঁ হ্যাঁ, ঘরে ঢুকেই কথা বলবো, একবার কাকিমার সাথে কথা বললি। আজকে আমার দিনটাই খারাপ, জল খেতে গেলাম, পুরো একদম জামায় জল পড়ে গেল, দিয়ে ওই জামাটাও আবার ছাড়লাম, দিয়ে এই ফুলকুমারির মতো নাইটিটা, এইটা পরতে আমার ভালো লাগে না, ফুলকুমারির মতো এইটাই পড়েছিল, দিয়ে এইটাই পরলাম। আর কি করব, দেখি আমার বরের রান্না কত দূর হলো। এখানে সবে মাত্র পেঁয়াজ রসুন কষানো হয়েছে, এবার কি মাংস দিবি? দিয়ে দে মাংসটা, হয়েই গেছে তার মানে। তারপরে আমরা সারেগামা দেখবো। এটা নিচে নামা, তুই যে বলে ফোন করবি না, ফোন তো করা হয়ে গেছে। দেখো ওর মাংসটা হয়ে গেছে, আহা হা হা হা, কি ভালোই না হয়েছে, দারুণ গন্ধ বেরোচ্ছে। আমার মাংস তো দিনরাত খাচ্ছিস, যা তা আমি তোর মাংস খাচ্ছি? হ্যাঁ জঘন্য।
হ্যাঁ হ্যাঁ করেছিস এই কত, আর তুই তো তাতেও বলিস যে আমি তোর হাড় মজ্জা খাচ্ছি, আমি তোকে বলিও না রান্না করতে, তুই নিজেই করিস, আমি বরং বারণ করেছিলাম। আয় টিভি দেখি। কি সারেগামাপা? বাইরে তো দেখছো এখনো গান চলছে, যাই হোক ওসব ছাড়ো। আর কি চিকেন রেঁধেছে দেখি, দেখে খুব লোভ লাগলো। আহা, খুব ভালো হয়েছে মাংসটা। আমাদের ঘরের সামনে এখনো পর্যন্ত গান বাজছে, রাত্রিবেলা 12টা বাজছে, ঠিক আছে? অর্ক ফোন করে গার্ডকে বললো ওখানে গিয়ে বলে আসতে যে এত জোরে জোরে গান বাজছে, 12টা বাজছে, এখন বন্ধ করতে, ঠিক আছে? বললো ওরা নাকি পুলিশ, ঠিক আছে? পুলিশ বলে একদম মাথা কিনে নিয়েছে। কিরকম লোকজন শুধু ভাবো, ওদের ওখানে নাকি পুলিশই নাচ করছে, পুলিশই হচ্ছে যে বাড়িতে হচ্ছে আছে, ওই জন্য নাকি এইরকম হচ্ছে অনাচার। মানে আমার মাথাটা না একদম গরম হয়ে যাচ্ছে। আমি বলছি আমি যাই গিয়ে বলে আসি, অর্ক বলছে না যেতে হবে না। অদ্ভুত ব্যাপার, আমার এই সমস্ত একদম মাথায় ঢোকে না। 12টা অব্দি গাক গাক করে হচ্ছে এমন গান চালাচ্ছে, 15 তলা অব্দি বাড়ি কাঁপছে, এবং আমি 15 তলায় থাকি, যারা নিচে থাকে তাদের কারোর কোনো শব্দ নেই, ঠিক আছে? তারা কি সুন্দর হচ্ছে চুপচাপ ঘরের মধ্যে বসে আছে, কারোর কোনো হচ্ছে প্রোটেস্ট করারই নেই। চলো মাংসটা ঢুকিয়ে দিই বরং। ভাবছি 4টে জায়গায় ভাগ করে ঢোকালে ভালো হতো 4 দিনের, কিন্তু 4 জায়গায় তো ওইভাবে ভাগ করতে পারবো না। ভাগ করাটাই হচ্ছে সব থেকে মুশকিল। 2 জায়গায় ভাগ করে ঢোকালাম, 4 জায়গায় হয়নি। আর সমস্ত পরিষ্কার করে নিই ভালো করে। এতক্ষণে দেখতেই পাচ্ছ, মানে শুনতেই পাচ্ছ যে গানটা বন্ধ করেছে। বাঁচলাম। বাপ রে বাপ, আমার না এই জিনিসগুলো ভাবলেই কিরকম একটা লাগে যে কারুর বাড়িতে কেউ পুলিশ বলে, ঠিক আছে, যে যা ইচ্ছা করছে, একদম মামার বাড়ির আবদার টাইপের। দেখো এইটুকু আছে বাকি ব্রেড, এই ব্রেডটা একদিন আমি ইয়ে করব, স্যুপ দিয়ে খাবো। মানে আমি বলতে আমরা এটাকে ঢুকিয়ে দিই। হ্যাঁ কাল স্যুপ করলেও হয়, টমেটো স্যুপ। বাট আজকে পেটটা খুব একটা ভালো নেই আজকে, কেন জানি না। এই খেয়ে না অ্যাভোকাডো টোস্টটা কিরকম পেটটা একটু গন্ডগোল মতো হয়েছে, আমার শুধু নয় অর্করও। তাই বললাম যে ভেটকি মাছের ফুলকপি দিয়ে ঝোলটা কালকে আর বার করবো না, কালকে বরং মাংসটাই খাবো, বেটার। যাই হোক, আর যেটা বলছিলাম যে আমার এই সমস্ত দেখলে মাথা খারাপ হয়ে যায়, আর অর্ক আমাকে যেতে দিল না, যদি এখন বন্ধই করে দিয়েছে। কিন্তু আমি যেতে চাইছিলাম যে আমি বলে আসবো গিয়ে। অর্ক হচ্ছে যে বলবে সবাই ওখানে নাচছে, কীরকম অবস্থায় আছে, ঠিক আছে, বিয়েবাড়ির অনুষ্ঠান হচ্ছে, বুঝতেই পারছো। তো ওই জন্য আমাকে যেতে দিল না, নাহলে আমি ভেবেছিলাম যে আমি যাবো, গিয়ে আমি বলবো যে এরকমভাবে কেউ বাজায়, মানে একটা তো সেন্স আছে। আমি কেন জানি না আমার এই সমস্ত দেখলে না মাথা ব্যথা খারাপ হয়ে যায়। আর অর্ক ইজ লাইক কি না, ফালতু ঝামেলায় জড়িয়ে লাভ নেই, ফালতু এ করে লাভ নেই। এর আগেও এরকম একবার হয়েছিল, বার্থডে পার্টি হচ্ছিল, সেটাও কোনো পুলিশেরই হচ্ছে যে ছেলের ছিল। এবার আমি জানতাম না সে পুলিশ না কে, কিছু জানি না, মাথা খারাপ হয়ে যাচ্ছিলো, ঘরে টেকা যাচ্ছিল না, ঠিক আছে? সেই দুপুরবেলা থেকে বাজাচ্ছিল। দিয়ে আমি গেছিলাম তাকে, এবং তাকে গিয়ে বলেছিলাম যে দেখুন আমার বাড়িতে হচ্ছে যে এরকম অসুস্থ লোকজন আছে, তখন মা বাবা ছিল, বয়স্ক লোকজন আছে, আমার নিজেরও প্রবলেম হচ্ছে এত জোরে গান বাজালে, তো আপনাদের মানে এরকম তো উচিত নয় না, তাহলে লোকজন পুলিশে কমপ্লেন করে, তো আপনাদের কি মনে হয়, আপনাদের তো একটু দেখা উচিত এটা। তারপরে ওরা কমিয়েও ছিল, বাট এবারে তর্ক আমাকে যেতেই দিল না। তো যাই হোক, ছাড়ো সেই সমস্ত কথা। এই লোকে পাওয়ারের হচ্ছে যে মিসইউজ করে, এইটা ভাবলেই আমার রাগ হয় যে মানে পাওয়ারফুল জায়গাতে তুমি আছো, মানে তুমি যা ইচ্ছা মিসইউজ করতে পারো, সেই জিনিসটাই হচ্ছে যে ভুল। কিন্তু এখনকার দিনে হচ্ছে যে কলি যুগ, এখনকার দিনে বোধহয় এটাই ঠিক, আমি যেটা বলছি সেটাই বোধহয় ভুল। তো ছাড়ো, চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড স্টে হেলদি অ্যান্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই। আমার মাথাটা এখনো গরম হয়ে আছে, আমার কানটা দেখলেই বুঝতে পারবে পুরো লাল হয়ে আছে।